নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং কিন্তু তোমাদের সাথে যতটুকু রেজনেট করবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেবার চেষ্টা করবে না। যদি মনে হয় যে না আমার সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে তবেই নিও। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখবো তোমাদের পার্টনারের কি এনার্জি। এটি কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয়, এটা একটা জেনারেল টাইমলেস রিডিং। যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। আমি রিডিংগুলো খুব বেশি বড় করব না, ছোট ছোট করে রিডিং করব, যাতে তোমাদের এনার্জিটা তোমরা সহজেই বুঝতে পারো। কারণ খুব বড় রিডিং করাটা আমার পক্ষে একটু অসুবিধের হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই প্রথমে। প্রথমে তোমাদের এনার্জিটা বলি। তোমরা না ভীষণ একটা দোটানার মধ্যে আছো। অনেক কিছু দেখছো, বুঝছো, জানছো, কিন্তু তারপরেও তোমার কোথাও মনে হচ্ছে যে না আমি কিছুই বুঝতে পারছি না। অনেকের ক্ষেত্রে থার্ড পারসন ঢুকে পড়েছে, থার্ড পারসন কোনো ফ্যামিলি পারসন হতে পারে মেবি। তোমরা একটা আবারও বলছি, একটা দুবিধার মধ্যে, একটা দোটানার মধ্যে আছো। অনেক কিছু তুমি জানো, বোঝো, কিন্তু সেটা মানতে পারছো না। তোমাদের এনার্জি একটু হাই করতে বলবো। চেষ্টা করো একটু মেডিটেশন করার, নিজেকে একটু ফ্রি করার, নিজেকে একটু ফ্রেশ করার। একটু মেডিটেশন করার চেষ্টা করো। একটু মেডিটেশন করার, দেখবে অনেকটাই তুমি নিজেকে ভালো রাখতে পারছো। অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে এই মুহূর্তে, অনেকে আবার নতুন জব জয়েন করেছো, অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস একটু চলছে এই মুহূর্তে। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও পুরো রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও। যারা আজকে নতুন এই ভিডিওটি দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এত চ্যানেলের ভিড়ে আমার চ্যানেল হারিয়ে যাবে আর আমি তোমাদের বন্ধু হয়ে থাকতে পারবো না। আর লাইক করো, কমেন্ট করো, এতে এনার্জি এক্সচেঞ্জ ভালো হয়, তখন বেশ সুন্দরভাবে রিডিং তোমার সাথে রেজনেট করতে শুরু করে দেয়। তোমরা না নিজেকে স্রোতের উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি বলবো যা হচ্ছে, পরিস্থিতি যেভাবে চলছে সেভাবে নিজেকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ পরিস্থিতি তোমার হাতে থাকে না, আমাদের কারোর হাতে থাকে না। সেই কারণে আমাকে পরিস্থিতির সম্মুখে গিয়ে পরিস্থিতির সাথে তাল মিলিয়েই চলতে হবে। চেষ্টা করতে হবে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কী করে আমরা নিজেকে ভালো রাখতে পারি, নিজেদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। তোমরা কিন্তু পরিস্থিতি থেকে উল্টো দিকে হাঁটার চেষ্টা করছো, আর সেই কারণে তোমাদের জীবনে সমস্যা আরও বেশি বাড়ছে। তো সেইখানে আমি দাঁড়িয়ে বলবো যে নিজেকে একটু পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করো। একটু চোখ কান খোলা রেখো, কারণ কোনো মানুষ তোমাকে হয়তো ভুল বোঝাচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের কি তোমার পার্টনারের কি এনার্জি আছে। তোমার পার্টনার ভীষণ ইগোয়েস্টিক মানুষ হতে পারে। সেও কিন্তু তোমার মতোই একটা দুবিধায় আছে। হ্যাংম্যানের কার্ড দেখো, সেও কিন্তু তোমার মতোই দুবিধায় আছে। সে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না যে তার কি করা উচিত। তোমার কাছে ফেরত আসা উচিত, তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করা উচিত, ঠিক করা উচিত নাকি করা উচিত নয়। সে কিন্তু চাইলে চাইলে স্টেপ নিতে পারে, বাট পারছে না। ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে। তার লাইফে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল এতদিন পর্যন্ত, কিন্তু এখন ঠিক হওয়া শুরু হয়েছে।
তোমাদের পার্টনার হতে পারে খুব শিবভক্ত, এটা কিন্তু আমি মানে সনাতনীদের ক্ষেত্রে বললাম। মানে মোট কথা হচ্ছে শিবভক্ত বলতে কি বলছি আমি, মোট কথা হচ্ছে খুব স্পিরিচুয়াল আর কি, আল্লাহ ঈশ্বর যেই হোক না কেন খুব খুব স্পিরিচুয়াল, তোমাকে অবশ্যই ভালোবাসে। দেখো লাভার্সের কার্ড এসেছে, তোমার সাথে সে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাও করে, একটা এনজয়মেন্ট চায়, কিন্তু চাইলে কি হবে, ব্যালেন্সের প্রবলেম, ব্যালেন্স করতে পারছে না, ও নিজে বুঝতে পারছে না ওর কি করা উচিত, কোনটা করলে ওর জন্য ভালো হবে, ওর জন্য সুবিধা হবে, ও কি ঠিকঠাক ডিসিশন নিতে পারবে সেটা সে বুঝতে পারছে না, ওর নেওয়া ডিসিশনটা কি ঠিক হবে। বটমে দেখো লাভার্সের কার্ড এসেছে, অবশ্যই ভালোবাসে, ভালো না বাসলে কিন্তু লাভার্স কখনোই আসে না। এই মানুষটি তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে ভবিষ্যৎ পরিকল্পনাও করতে চায়, কিন্তু এখন যে সিচুয়েশন সেটা কিন্তু তোমাদের অনুকূলে নয়। এটা হতে পারে তোমাদের কার্মিক ফেজ চলছে, তোমরা হয়তো নিজেদের কর্মগুলো ক্লিয়ার করছো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো তুমি নিজেকে, তোমার নিজের এনার্জিকে বুস্ট করো, নিজের এনার্জিকে আরও বেশি পাওয়ারফুল করো, আরও বেশি স্ট্রং করো। আর তোমার পার্টনার কিন্তু নিজের কর্মটা ক্লিয়ার করে সঠিক ডিসিশন নিতে পারবে। এই মানুষটি তোমাকে ভালোবাসে, তোমার সাথে থাকতে চায়, তোমাকে মিস করে, তোমার কথা ভাবে, তোমার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করে, তারপরেও কিন্তু তোমার কাছে আসতে পারছে না, কারণ তার ডিসিশন মেকিংয়ের ক্ষমতা নেই। নিজেকে সে একেবারে মানে এক কথায় কি বলবো, একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে ফেলে রেখেছে, দোটানা, যেটা আমাদের জীবনের সব থেকে খারাপ অবস্থা, দোটানার মধ্যে থাকা, দুটো দিক তাকে টানছে, একবার বলছে আমি যাই, একবার বলছে না ফেরত আসি, এই অবস্থা তোমার মানুষটির। তো সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে হলে কিন্তু তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে, তোমার এনার্জিকে বুস্ট করতে হবে। তো তোমাদের জন্য আমি সাজেস্ট করব যে তোমরা মেডিটেশন করো, একটু স্পিরিচুয়াল হও, একটু আধ্যাত্মিক চিন্তাভাবনা করো, মেডিটেশন হচ্ছে সব থেকে ভালো জিনিস, যেটা তোমাকে ভালো রাখবে, তোমার ভেতরের যে শক্তি আছে তাকে বাড়িয়ে তুলবে, তোমার খারাপ অবস্থা, তোমার যত নেগেটিভ চিন্তাভাবনা সেগুলোকে দূরে নিয়ে যাবে, এটা হচ্ছে সেগুলোকে দূরে নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে বেরোতে হলে তোমাকে কিন্তু তোমার নিজের শক্তিকে আরও বাড়াতে হবে। তো তোমার পার্টনারকে যদি তুমি তোমার লাইফে ব্যাক করাতে চাও তাহলে তুমি নিজেকে চেঞ্জ করো। আজকের এই রিডিং থেকে আমি একটাই কথা তোমাদের বলবো, প্রত্যেককে বলবো মেডিটেশন করো, নিজের পাওয়ারটাকে বাড়াও, নিজের ভেতরেকার যে শক্তি আছে সেটাকে আরও বেশি করে জাগিয়ে তোলো, যাতে করে এই মানুষটি তোমার কাছ থেকে এনার্জি পেয়ে কিন্তু তোমার কাছে ছুটে আসে, তোমার কাছ থেকে হিলিং পেয়ে তোমার কাছে ছুটে আসে, কারণ মানুষটি কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা আছে, সে তোমাকে ভালোবাসে, তারপরেও কিন্তু সে আসতে পারছে না। তো এই মানুষটিকে ফেরানোর জন্য নিজেকে বুস্ট করো। চলো আজকের রিডিংটি এই পর্যন্ত, পরের রিডিংয়ে আবারও দেখা হচ্ছে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও।